ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম ও সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। ডরিন জানিয়েছেন, কলকাতায় ডিএনএ টেস্ট করাতে যাওয়ার আগে এই হুমকি এলো। মঙ্গলবার বেলা ৩টার পর এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান আনার কন্যা ডরিন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডরিন জানান, সামাজিক মাধ্যম ইমোতে টেক্সট মেসেজের মাধ্যমে এই হত্যার হুমকি দেওয়া হয়েছে। সঙ্গে একটি আগ্নেয়াস্ত্র ছবি দেওয়া হয়েছে। তিনি লিখেন, আজ ইমুতে ঝিনাইদহের কালীগঞ্জের মেয়র আশরাফুল আলমকে হত্যার হুমকি দিয়েছে, সেই সঙ্গে আমাকেও। ওই মেসেজে লেখা ছিল, কিরে আশরাফুল, ভালো হলি না? আনারের মতো কি ডরিনের লাশ তো কিমা কিমা করতে চাস? তুইও ভালো হয়ে যা, আর ডরিনকেও ভালো হয়ে যেতে ক, না হলে দুইজনের লাশ কিমা কিমা করে ফেলামো, বাদ যাবে না কিন্তু। ডরিন বলেন, এমন বার্তা দিয়ে তারা কি বোঝাতে চাচ্ছে? আমার বাবা হত্যার বিচার ও জড়িতদের ফাঁসি চাই। কোনো আসামি যেন বাংলার মাটি থেকে জামিন বা বের হতে না পারে। রাষ্ট্র ও ডিবির হস্তক্ষেপ কামনা করে তিনি হত্যার হুমকিদাতাকে অবিলম্বে তদন্ত করে গ্রেফতারের দাবি জানান। বলেন, যারাই হুমকি দিক, বিচার ও শাস্তির দাবি থেকে এক পা পিছু হটব না। ডরিন বলেন, জেলা ও উপজেলা সহ যেখানে গোটা বিশ্বের মানুষ এই হত্যার ঘটনা শুনেছে, আসামিরা জেল হাজতে রয়েছে। দুই দেশে তদন্ত চলছে। আমি সহ পরিবার ডিএনএ টেস্ট করাতে যাব কলকাতা। এমন সময় হুমকি দিয়ে তারা আমাদের কি বোঝাতে চায়? মোটেও আমাদের ভয় বা ভীতি বা হারানোর কিছুই নেই। সাহস থাকলে বাবার কাছে পাঠিয়ে দিন, তবে দেশের সরকার ও দল এবং আইনশৃঙ্খলা বাহিনী ঠিক খুঁজে পাবে আপনি কে বা কোন নেতার অনুসারী। গত 13ই মে কলকাতার নিউ টাউনে সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এই হত্যার মূল পরিকল্পনাকারী বাংলাদেশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহিনের নির্দেশেই এই হত্যা হয়েছে বলে জানা গেছে। খুনের পর সেই লাশের টুকরোগুলোকে দক্ষিণ 24 পরগনার ভাঙ্গড় ব্লকের কৃষ্ণমাটি খাল এলাকায় ফেলা হয়। পরে ওই খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বেশ কিছু হাড় উদ্ধার করে সিআইডি কর্মকর্তারা। যা দেখে সিআইডি কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের অনুমান সেগুলি মানুষের হাড়। পাশাপাশি সঞ্জীবা গার্ডেনের ওই আবাসনের সেফটি ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয় প্রায় 4 কেজি মাংস। উদ্ধার ওই মাংস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী ওই মাংসের টুকরোগুলো পুরুষ মানুষের। সিআইডির সূত্র বলছে, তবে এখন পর্যন্ত চূড়ান্ত রিপোর্ট আসেনি। সূত্র বলছে, মাংসের টুকরোগুলো এমপি আনারের কিনা তা জানতে এবার ডিএনএ পরীক্ষা করবে তদন্তকারী কর্মকর্তারা। সেজন্য আনারের কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন কলকাতায় আসতে পারেন। অপরদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণের দায়ে করা মামলা প্রতিবেদন দাখিলের জন্য 8 আগস্ট দিন ধার্য করেছে ঢাকা সিএমএম আদালত। গত 12ই মে সন্ধ্যায় আনার কন্যা মুনতারিন ফেরদৌস ডরিন শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন।